সো গাইজ, এতক্ষণ আমরা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সম্পর্কে আলোচনা করলাম, ওকে। এবং আমরা দেখলাম আমরা মিন, মোড, মিডিয়ান এবং হইতেছে আমরা পপুলেশন মিন, পপুলেশন দেন স্যাম্পল মিন, ওকে। সো আমরা এই জিনিসগুলো দেখলাম। সো এখন আমরা মেজার্স অফ ডিস্টরশন নিয়ে আলোচনা করব, ওকে। সো এখন আমাদের টপিক হচ্ছে মেজার অফ ডিসপারশন, ওকে। সো এখন আমরা মেজার্স অফ ডিসপারশন নিয়ে আলোচনা করব। সো মেজার্স অফ ডিসপারশনের ভিতরে আমরা যে জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে আমরা দেখব ভেরিয়েন্স, কোন একটা ডেটার ভেরিয়েন্স, এবং আমরা দেখব স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওকে। ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো আমি জাস্ট আরেকটু পরিষ্কার করে লিখি, সরি ফর মাই ব্যাড হ্যান্ড রাইটিং, ওকে। সো মাই হ্যান্ড রাইটিং ইজ নট গুড। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ডেভিয়েশন, ওকে। সো আসলে মেজার্স অফ ডিসপারশনটা আসলে কি, এটা আমরা একটু যদি ব্রিফলি বলি, আসলে ডিসপারশন বলতে বোঝায় আসলে দূরত্ব, ওকে। সো আসলে আসলে প্রত্যেকটা ডেটা আসলে মানে তার মিন থেকে, অর্থাৎ তার অ্যাভারেজ থেকে আসলে কত দূরে দূরে অবস্থিত, ওকে। সো সেটাকে বলা হয় ডিসপারশন, বা আমরা যদি সেটাকে বলি বিচ্যুতি, বা আমরা সেটা আরেকটা আরেকটা বলে মানে বাংলা ভাষাতে যদি বলি আসলে ডেটাটা আসলে কিভাবে ছড়িয়ে আছে, ওকে, তার স্প্রেডটা কেমন, ওকে, কোন একটা মানে ডিস্ট্রিবিউশনের ভেতরে। আমি যদি একটু বলি, সাপোজ এই একটা আপনাদের কাছে ডিস্ট্রিবিউশন, ওকে। আমি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব ডিটেইলি, বাট সাপোজ মনে করুন এই একটা ডিস্ট্রিবিউশন অফ ইউর ডেটা, ওকে। সো এটাকে আমরা ইউজুয়ালি বলি নর্মাল ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, ওকে। সো আমরা মেশিন লার্নিং এ আমরা ইউজুয়ালি দেখব এই ধরনের আমরা যখন ডিস্ট্রিবিউশন প্লট করি তখন আমাদের ডেটার ডিস্ট্রিবিউশন কিন্তু অনেক সময় কিন্তু নরমালি এমন কিন্তু বেল কার্ভ, ওকে। এটাকে বলা হচ্ছে বেল কার্ভ, বেল কার্ভ, ওকে, বেল কার্ভ, ওকে। এটাকে বেল কার্ভ বলে থাকে। সো যখন আমরা দেখব বেল কার্ভের মতো তখন আমরা এটাকে বলবো নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন কেন? আসলে নর্মাল ডিস্ট্রিবিউশনে আসলে মিন হয়ে থাকে, অর্থাৎ এর মিউ এটা হইতেছে তার মাঝামাঝি হয়ে থাকে, ওকে, মাঝামাঝি। এবং আপনি যদি দেখেন এই দুই সাইডে কিন্তু ইকুয়াল আকারে ডেটাটা কিন্তু ভাগ করা, ওকে। তো এই ডান সাইডেও অর্থাৎ রাইট সাইডেও যে পরিমাণ ডেটা আছে, লেফট সাইডেও কিন্তু সেই পরিমাণই ডেটা আছে, ইকুয়াল ইকুয়াল, ওকে। সো দুই সাইডে কিন্তু ইকুয়ালি ডিভাইডেড। সো এই জন্য বলা হয় এটা নর্মাল ডিস্ট্রিবিউশন। সো এখন কিন্তু আপনারা দেখুন এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু অনেক ধরনের হতে পারে। সাপোজ আমি যদি আরেকটা ডিস্ট্রিবিউশন করি, সাপোজ এটা কিন্তু এর মিন কিন্তু একই থাকবে, বাট এই ডিস্ট্রিবিউশনটা একটু হয়ে যাবে, সরি আমার একটু আবার আঁকাই। সাপোজ এর মেইনটা সেম থাকবে, বাট এর ডিস্ট্রিবিউশন একটু চেঞ্জ হয়ে যাবে, দেখুন, দেখছেন? সাপোজ এটা অনেকটা কিন্তু স্প্রেড ছিল, দেখুন। বাট এখন যদি দেখেন এটা কিন্তু একটু মানে একটু গুছাই গেছে, ওকে। সো এটার কিন্তু স্প্রেড অনেক কম, এটার কিন্তু স্প্রেড একটু হাই, বাট এটার কিন্তু একটা স্প্রেড একটু লো, ওকে। সো এইভাবে দেখুন ডাটাটা স্প্রেড করতেছে। বা আবার এমনও হতে পারে মানে মিন একই থাকবে বাট ডেটার স্প্রেডটা আরও দেখেন হয়ে যাবে, ওকে। সো এখানে মিন কিন্তু ঠিকই আছে প্রত্যেকটার, বাট এর কিন্তু ডিস্ট্রিবিউশন দেখেন চেঞ্জ হইতেছে, ওকে। সো এই ডিস্ট্রিবিউশন মানে ডেটাটা আসলে স্প্রেড করতেছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন চেঞ্জ করতেছে, ওকে। সো এটাকেই বলা হয় ডিসপারশন, ওকে, মেজার্স অফ ডিসপারশন। এখন আমরা মেজার্স অফ ডিসপারশনে কি করি, আমরা এই জিনিসগুলো মেজার করি আসলে ডেটাটা আসলে মানে কতটুকু ডিসপারশন, আসলে কতটুকু আসলে দূরে দূরে অবস্থিত, ওকে। সো আমরা যদি প্রথম চিত্র কথা বলি, ডেটাটা কিন্তু মানে ডেটাটা কিন্তু অনেক ছড়ায় আছে, ওকে। ভিতরে আমরা যদি ডেটা পয়েন্ট কল্পনা করি এখানে, ওকে, আমরা যদি এখানে অনেকগুলো ডেটা পয়েন্ট কল্পনা করি, তাহলে দেখুন ডেটাগুলো কিন্তু অনেক ছড়াই আছে। বাট এটার দেখেন কিন্তু ডেটাগুলো কিন্তু অনেক ছড়াই নাই, এখানে কিন্তু ডেটাগুলো অনেক কাছাকাছি, ওকে। আবার এখানে দেখুন ডেটাগুলো আবার কিন্তু আরো অনেক কাছাকাছি, ওকে। তো এটাই বলে ডিসপারশন। এখন এই ডিসপারশন ক্যালকুলেশন করতে হলে আমাদের হইতেছে দুটো জিনিস লাগে, একটু হইতেছে আমাদের ভেরিয়েন্স এবং হইতেছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো ভেরিয়েন্স বলতে কি, আসলে ভেরিয়েন্স বলতে বোঝায় আসলে আপনার ডেটা মানে এই ডেটাটা আপনার এই মিন থেকে আসলে কত দূরে অবস্থিত, ওকে, কত দূরে অবস্থিত, ওকে। সো আবার এই ডেটাটাই মিন থেকে কত দূরে অবস্থিত, ওকে। সো এটাকে বলা হচ্ছে ভেরিয়েন্স, ওকে। এবং
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একই জিনিস, আসলে এটাও মিন থেকে আসলে কত দূরে অবস্থিত, বাট এটার আসলে একটা স্কেল রয়েছে। ওকে, সো মানে আমরা যদি অ্যাকচুয়াল স্কেলে আমরা যদি মানে কল্পনা মানে ইয়ে করতে চাই, আমরা যদি ভেরিয়েন্স ক্যালকুলেশন করি, ইউজুয়ালি ভেরিয়েন্স কিন্তু অনেকটা হাই হয়, এবং সেই হাইটাকে যদি আমরা লো ভেরিয়েন্সে নিয়ে আসতে চাই, ওকে, মানে আমরা যদি অ্যাকচুয়াল রেজাল্ট দেখতে চাই, তখন সেটা আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কনভার্ট করে থাকি। ওকে, সো এটা আমরা সামনে আরো ডিটেইলি পড়বো, বাট এখন আমরা দেখবো ভেরিয়েন্স আমরা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, ভেরিয়েন্সের ফর্মুলা। সো ভেরিয়েন্স, সরি, let me write. So if I write variance, okay, so variance এর ফর্মুলা হইতেছে আপনার সিগমা স্কোয়ার, এটাকে বলে সিগমা, সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন, সরি, সামেশন এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই এন। ওকে, তো এটা হইতেছে আপনার এটাকে বলে হচ্ছে পপুলেশন, পপুলেশন ভেরিয়েন্স। কি জন্য পপুলেশন বললাম, দেখুন এখানে কিন্তু মিউ, অর্থাৎ মিউ আমরা কি মানে মিউ মানে কি, এটা হইতেছে মিন। ওকে, এখানে মিউ মানে হইতেছে মিন, বিগ এন মানে হইতেছে নাম্বার অফ ডেটা পয়েন্ট, অ্যান্ড এক্স মানে হইতেছে ইন্ডিভিজুয়াল ভিজুয়াল ডেটা। ওকে, মানে এক একটা করে ডেটা পয়েন্ট। ওকে, সো আর সামেশন মানে হইতেছে যোগ। ওকে, সো আমরা সামেশন মানে তো জানি। ওকে, সো এখন কিন্তু দেখেন আমরা মিউ এবং বড় হাতের এন, তার মানে কি আমরা জানি পপুলেশন এটা। ওকে, সো এটা হচ্ছে পপুলেশনের ভেরিয়েন্স। ওকে, সো এটা হইতেছে আমাদের পপুলেশনের ভেরিয়েন্স। ওকে, সো এটা হচ্ছে পপুলেশনের ভেরিয়েন্সের ফর্মুলা। এখন যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা ক্যালকুলেশন করতে যাই, অর্থাৎ পপুলেশন স্ট্যান্ডার্ড, আমি জাস্ট শর্টকাটে লিখি এসটিডি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসটিডি। ওকে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে গেলে আমাদের এই ভেরিয়েন্সটাকেই আমরা যদি জাস্ট রুট করে দিই, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। ওকে, সো জাস্ট এখানে আমরা যদি রুট করি, তাহলে আমাদের সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন অফ এক্স মাইনাস মিউ, সরি, এক্স মাইনাস মিউ হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। ওকে, তো এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটিডি। ওকে, এসটিডি, এটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা হচ্ছে ফর্মুলা। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ নাথিং বাট আপনারা ভেরিয়েন্স যেটা পাচ্ছেন। ওকে, সো ভেরিয়েন্স কি, আমরা সিগমা স্কোয়ার দিয়ে, আমরা পপুলেশন ভেরিয়েন্স আমরা সিগমা স্কোয়ার দিয়ে হইতেছে আমরা এটা রিপ্রেজেন্ট করে থাকি। ওকে, এবং আমরা পপুলেশন এসটিডি আমরা কিভাবে ক্যালকুলেশন করি, আপনি যখন আপনার ভেরিয়েন্সটা পাবেন, সেটা যদি আপনি রুট অফার করে দেন, সেটা হইতেছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এটা হইতেছে ফর্মুলা। ওকে, সো এটা গেল পপুলেশন। এখন আমরা দেখবো আমরা স্যাম্পলের ক্ষেত্রে আমরা কিভাবে এটা লিখতে পারি, অর্থাৎ স্যাম্পল ভেরিয়েন্স এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো সেটা লেখার জন্য জাস্ট স্যাম্পল ভেরিয়েন্স, তো স্যাম্পল ভেরিয়েন্স লেখার জন্য আমরা স্যাম্পল ভেরিয়েন্সকে আসলে এস দ্বারা হইতেছে আমরা ডিফাইন করে থাকি। সো এস স্কোয়ার, যেহেতু এটা ভেরিয়েন্স, ওকে, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস এক্স বার, যেহেতু এটা স্যাম্পল আমরা কি জানি এক্স বার, দেন হোল স্কোয়ার, এখানে এন ছোট হাতের এন মাইনাস ওয়ান। ওকে, সো এম মাইনাস ওয়ান আমাদের এখানে ডিফাইন করতে হয়। ওকে, সো আমরা ইউজুয়ালি এম মাইনাস ওয়ানটা এখানে ডিফাইন করে থাকি আমরা যখন মানে স্যাম্পলের ক্ষেত্রে আমরা যখন লিখি। ওকে, সো এটা হইতেছে সূত্র। ওকে, সো এটার পিছনে একটা কারণ রয়েছে। ওকে, সো আপনারা এটা আপনাদের কাজ থাকবে আমরা কি জন্য এটা n মাইনাস ওয়ান লিখে থাকি। ওকে, আপনারা গুগল সার্চ করে এটা জাস্ট কমেন্ট করে আমাকে বলবেন। ওকে, বাট আপনারা যদি না পারেন সমস্যা নাই, আমি কোন এক ভিডিওতে আমি উত্তরটা বলে দেবো, বাট এটা আপনাদের টাস্ক থাকবে। আপনারা বলবেন কেন আমরা আসলে এই স্যাম্পলের ক্ষেত্রে আমরা স্যাম্পল ভেরিয়েন্সের ক্ষেত্রে n মাইনাস ওয়ান কেন আমরা ডিফাইন করি। আমরা যে পপুলেশন দেখছিলাম আমরা জাস্ট এখানে n দিতাম, বাট আমরা স্যাম্পলে দেখলাম আমরা এখানে মাইনাস ওয়ান আমরা কেন দিই। ওকে, সো এই জিনিসটা আপনারা জাস্ট আপনারা গুগল সার্চ বা যেখান থেকে পারেন না কেন আপনারা উত্তরটা আমাকে মানে কমেন্ট করে জানাবেন। ওকে, সেটা আপনাদের টাস্ক থাকবে। দেন আমরা এখন স্যাম্পল আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটিডি, সো এসটিডি হবে
s equal to root of r summation of x minus x bar whole square divided by n minus 1. ওকে, সো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমাদের স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো এটা হইতেছে আপনার মেজার্স অফ ডিসপারশন অর্থাৎ ভেরিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, সো আমরা দেখলাম কিভাবে আমরা মানে এই ফর্মুলার মাধ্যমে আমরা এগুলা ক্যালকুলেশন করতে পারি। সো আমি জাস্ট একটা ক্যালকুলেট করে আমরা দেখাই। সাপোজ মনে করুন আপনার কাছে কিছু ডেটা আছে, সো সাপোজ মনে করুন আমি জাস্ট একটা এক্সাম্পল দিই আপনাদের কিভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। সাপোজ আমি এখানে জাস্ট পপুলেশন মিল অর্থাৎ পপুলেশন ভেরিয়েন্স ক্যালকুলেশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করে দেখাবো, আপনারা স্যাম্পলটা নিজে নিজে করবেন। ওকে, সো জাস্ট এখানে সাপোজ মনে করেন আপনার কাছে কিছু ডেটা আছে। ওকে, সাপোজ আপনার কাছে ডেটা আছে 1 2 3 4। ওকে, আপনার কাছে সাপোজ এটা এই ডেটা আপনার কাছে আছে। এখন আপনাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করার জন্য আপনার কি কি লাগবে? ওকে, আমরা যদি পপুলেশন অর্থাৎ পি ভেরিয়েন্স ক্যালকুলেশন করার জন্য আপনাদের কি লাগবে, আমরা সূত্র কি জানি পপুলেশন ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য? আমাদের সিগমা স্কোয়ার ইকুয়াল টু সামেশন অফ এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিগ এন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফর্মুলা। সো আমাদের কি কি জানা লাগবে? আমাদের এখানে জানা লাগবে হচ্ছে আমাদের মিউ অর্থাৎ আমাদের মিন, এটা হচ্ছে মিন এম এন মিন। দেন আমাদের কি জানা লাগবে? আমাদের জানা লাগবে এন। ওকে, সো নাম্বার অফ আপনার ডেটা পয়েন্ট। ওকে, দেন আমাদের এক্স হইতেছে আমাদের প্রত্যেকটা ডেটা। ওকে, সো এটা হইতেছে x1, এটা হইতেছে x2, x3। সো এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা করে নাম্বার। ওকে, সো এই তিনটা জিনিস জানলে আমরা কিন্তু এটা ক্যালকুলেশন করতে পারবো। ওকে, সো এটা আমরা ক্যালকুলেশন করে দেখি। প্রথমত আমাদের কি করতে হবে? এটার মিন আমাদের বের করতে হবে ডেটা। সো এটার মিন আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো মিন ক্যালকুলেশন করার জন্য ইজি, আমরা নাম্বারটা প্রথমে ক্যালকুলেটর অন করি। আমি এখান থেকে জাস্ট এই নাম্বারটা যোগ করে দেব। ওকে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, দেন যোগ হচ্ছে 10 এবং কয়টা নাম্বার আছে এখানে? 1 2 3 4। ওকে, 4 দিয়ে আমি ভাগ করে দেব। আমরা জাস্ট মিন ক্যালকুলেশন করতেছি। ওকে, সো 2.5। সো আমরা কি দেখলাম? আমাদের মিন হইতেছে অর্থাৎ মিন আমাদের কাছে হচ্ছে 2.5। দেন আমাদের এন কত? এন হইতেছে যেহেতু 4টা এখানে আমাদের ইয়ে আছে, নাম্বার আছে, সেক্ষেত্রে 4 এবং আমাদের এক্স তো আমাদের জানাই আছে। ওকে, তখন আমরা এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? সো সিগমা হোল স্কোয়ার সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু, যেহেতু সামিশন আমাদের প্রত্যেকটা যোগ করতে হবে প্রত্যেকটা ডেটা পয়েন্টের সাথে, তাহলে আমাদের এক্স প্রথমে কি আছে? 1 1 মাইনাস মিউ অর্থাৎ 2.5। ওকে, দেন হোল স্কোয়ার, দেন আবার প্লাস, দেন আমাদের কি আছে? 2 2 মাইনাস 2.5। ওকে, দেন কি রয়েছে? 2.5 দেন হোল স্কোয়ার, দেন আবার কি রয়েছে আমাদের কাছে? 3 মাইনাস 2.5 দেন হোল স্কোয়ার। ওকে, দেন এখানে জায়গা হচ্ছে না, আমি জাস্ট একটু এটা একটু মুছে এদিকে লিখি। আমাদের কাছে মিন ছিল হইতেছে মিন 2.5, দেন আমাদের কাছে এন ছিল হইতেছে 4। ওকে, সো আমি জাস্ট আরেকটা প্লাস দিয়ে এখানে লিখবো আমাদের কাছে কি আছে পরে, যেটা আছে 4। ওকে, সো আমাদের হবে হইতেছে 4 মাইনাস 2.5 হোল স্কোয়ার। ওকে, দেন আমাদের ভাগ করে দিতে হবে কি? এন, এন হইতেছে 4। ওকে, এখন যদি আমরা ক্যালকুলেশন করি, সো সো গাইজ আমি এটা ক্যালকুলেশন করছি, এটার অ্যান্সার আসতেছে হচ্ছে 1.25। ওকে, সো এটা হচ্ছে 1.25। সো আমরা বলতে পারি এটা এটা হইতেছে ভেরিয়েন্স। ওকে, এটা হচ্ছে ভেরিয়েন্স। এখন আমরা যদি এটা থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, সো আমরা এই যে আমাদের সিগমা সিগমা ইজ ইকুয়াল টু হইতেছে আমাদের 1.25। এখন এটা জাস্ট আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসটিডি ক্যালকুলেশন করতে গেলে জাস্ট আমরা কি করব? এটাকে রুট অফার করে দেব, অর্থাৎ সিগমা ইকুয়াল টু 1.25। এটাকে যদি আমরা রুট করি, সো এটা যদি আমরা জাস্ট রুট করি এখানে, তাহলে কত হবে? 1.25। সো এটা আসতেছে 1.11 অ্যারাউন্ড। ওকে, সো এটা হইতেছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো গাইজ আমরা এভাবে কিন্তু আমরা কোনো একটা ডেটার আমরা ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করতে পারি। সো আমরা যদি দেখি আমাদের যে এই সিকোয়েন্স, ওকে, সো আমরা যদি এই সিকোয়েন্সের কথা চিন্তা করি, সো এই সিকোয়েন্স আসলে তার মিন থেকে, ওকে, সো মিন থেকে
আসলে কত দূরে অবস্থিত। ওকে, সো এ হইতেছে তার দূরত্ব, অর্থাৎ তার ডিস্টরশন হইতেছে 1.11, অর্থাৎ আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কথা চিন্তা করি, এবং তার ভেরিয়েন্স হইতেছে 1.25। ওকে, এটা হইতেছে তার ডিস্টরশন, অর্থাৎ সে মানে এত 1.5 মানে দূরত্বে সে ছড়িয়ে আছে প্রত্যেকটা ডেটার থেকে। ওকে, সো এভাবে কিন্তু আমরা মানে এটা ক্যালকুলেশন করতে পারি। ওকে, তো আপনাদের টাস্ক থাকবে, আপনারা স্যাম্পলেরটাও আপনারা নিজে নিজে করবেন। ওকে, স্যাম্পল ভেরিয়েন্স এবং স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন using this formula. Okay, I have written, here's the formula, I think. Okay, yes, sample variance and sample standard deviation, just এখানে আপনার -1 দিতে হবে, কারণ আমরা দেখলাম এটা হচ্ছে সেই ফর্মুলা। সো এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা এটা করার পরে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমার অ্যান্সারটা আমার কমেন্ট সেকশনে আপনারা দেবেন। ওকে, বাট আপনারা লিখেও দিতে পারেন। ওকে, I will check. Okay, so it would be good. And yes, this was all about today's agenda, and okay, and this was all about today's topic, and I think you all have understood. Okay, so yes, thank you so much guys, and please subscribe my channel. Okay, and like my video and share this video with your friends and family. Okay, so thank you so much guys for watching this video, and I will see you next time.